বলা আমার তাই মশাই গিয়ে বলছে তোমার বাবার শরীর খারাপ, যাও এক্ষুনি যাও, যাই দেখে আসো। আমি সেইভাবে বেরোইছি। তার আগে কোনোদিনই আমার বাবারে ভালোবাসে না, কোনোদিন শান্তি দেয় না, আমার জীবনটাও নষ্ট করছে। কে করেছে এটা? আমার মা করছে, এর আগেও মারছে, আমার বাবার খুব টর্চার করতো, অত্যাচার করতো। আমার কত বছর আমার বিয়ে হয়েছে দিতে আমি এই বাড়ি ভালোভাবে আসতে পারি নাই কোনোদিন। আমার জীবনটা পুরো বরবাদ করে দিতেছে। এখন এসে কি কাতর অবস্থা, কি আরতি এই মহিলার। গ্যাসের সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন এক আইসিডিএস কর্মী। স্ত্রীর হাতে স্বামীর মৃত্যুর এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার গোলসি 2 নম্বর ব্লকের ভুঁড়ি গ্রাম পঞ্চায়েতের কালীমোহনপুর গ্রামে। জানা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বচসা অশান্তির কারণেই এমন মর্মান্তিক পরিণতি। মৃতের নাম সন্তোষ কুমার মজুমদার ওরফে সুনীল, বয়স আনুমানিক 62 বছর। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। ঘটনায় অভিযুক্ত আইসিডিএস কর্মী শ্রীমতী মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতার মেয়ে শর্মিলা বিশ্বাস জানিয়েছেন তার মা তার বাবাকে পছন্দ করতেন না, কোনোদিন শান্তি দেননি, তার জীবনটাও নষ্ট করেছে মা। বাবাকে খুব টর্চার করত মা। তিনি বিয়ের পর বাপের বাড়িতে আসতে পারতেন না। এসে শুনলেন বাবা মারা গিয়েছেন। তার বাবাকে মারধর করেছে তার মা। এরকম মায়ের কোনো দরকার নেই তার। তিনি চান তার মায়ের যেন কঠোর শাস্তি হয়। শর্মিলা বিশ্বাস কাঁদতে কাঁদতে কি বলছেন সাংবাদিকদের, শুনুন। বলা আমার তাই মশাই গিয়ে বলছে তোমার বাবার শরীর খারাপ, যাও এক্ষুনি যাও, যাই দেখে আসো। আমি সেইভাবে বেরোইছি। তার আগে কোনোদিনই আমার বাবারে ভালোবাসে না, কোনোদিন শান্তি দেয় না, আমার জীবনটাও নষ্ট করছে। কে করেছে এটা? আমার মা করছে, এর আগেও মারছে, আমার বাবারে খুব টর্চার করতো, অত্যাচার করতো। আমার কত বছর আমার বিয়ে হয়েছে দিতে আমি এই বাড়ি ভালোভাবে আসতে পারি নাই কোনোদিন। আমার জীবনটা পুরো বরবাদ করে দিতেছে। এখন এসে কি শুনলেন? এখন এসে শুনলাম তো যে মারা গেছে। আমি চাইছি, এখন এসে শুনলাম যে মারধর করেছে এরকম। আমি চাই শাস্তি হোক। কার শাস্তি হোক? আমার মায়ের জন্য শাস্তি হয়, ওরকম বাদী আমার দরকার নাই। বাবা শুনলেন তো মেয়ের কথা। এবারে মৃত ব্যক্তির যিনি পুত্রবধূ মানে ছেলের বউ সায়নী মজুমদার, তার বক্তব্য কি? তিনি বলছেন সকালবেলা শ্বশুরমশাই তাকে ডাকে, রেশন কার্ড খুঁজে পাচ্ছিলেন না। তারপর কি হলো শুনুন সায়নী মজুমদারের বক্তব্য। আমি বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে শ্বশুর আমাকে ডাকলো, দিয়ে আমি উঠলাম, দিয়ে শ্বশুর রেশন কার্ড খুঁজছিল, পাইনি, আমাকে ডাকলো, আমি খুঁজে দিলাম, দিয়ে শ্বশুর কার্ডটা নিয়ে চলে গেল, রেশন তুললো, দেখে সেইখানে আঙুলের ছাপ উঠে দিয়ে আমাকে খবর পাঠালো। আমি গেলাম, সেইখানে দেখলাম যে আঙুলে আমি ছাপটা দিয়ে আমার শ্বশুর আমাকে কার্ডটা দিল, বলে তুমি বাড়ি চলে যাও, আমি মাল নিয়ে যাচ্ছি। মাল নিয়ে বাড়ি রেখে দিয়ে দোকানে গেল। এবার আমি আমার কাজ করছি বাড়ি দিয়ে, কাজ করার পরে এখন আমি উনুন ধরিয়েছি। তখন দেখি আমার শাশুড়ি এই রাস্তা দিকে উঠলো, কোথায় গেছে আমি জানি না, দোকানে গেছে এরা রাস্তায় উঠেছে আমি জানি না। দিয়ে পরে মানে 10-15 মিনিট পরে দিয়ে আমাকে পাড়া একজন ছেলে বললো, বৌদি তুমি তাড়াতাড়ি যাও, শুয়ে আছে। কি হয়েছে, কোথায় শুয়েছে? বলছে অবস্থা খুবই খারাপ, তুমি তাড়াতাড়ি যাও। আমি সেই আগুন ফেলে রেখে দিয়ে দৌড়ে পালিয়ে গেছি। গিয়ে দেখি এখন শুয়ে আছে, দিয়ে ডাকলাম, ডাকার পরে আমাকে একটা দেখলো, দিয়ে সারা দিল, একটু উনি করলে সারা দিল, তারপরে আর নেই, আমার হাতে করে উনি চলে গেলো। এইটুকুই আমি জানি, বেশি আমি কিছু জানি। আর ঝগড়া ঝামেলা কিছু হয়েছিল? আগের থেকে হয়েছিল, কিন্তু সেটা ওনাদের মধ্যে হচ্ছিল। আজকে কিছু বাড়িতে সকালে কিছু হয়নি, এবার ওইখানকে গিয়ে হয়তো ঝামেলা হয়েছে, সেটা আমি জানি না কি হয়েছে এখানে। আপনার শাশুড়ি মা এখন কোথায়? এখন পুলিশ নিয়ে গেল। আপনারা কি চাইছেন? কি চাইবো, যেটা সঠিক সেটাই বিচার হোক। স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে সন্তোষ ও শ্রীমতীর মধ্যে পারিবারিক বিবাদ লেগেছিল। ঘটনার দিন সকালেও দুজনের মধ্যে ঝামেলা হয়। এরপরই সকাল 8টা নাগাদ সন্তোষ রেশন এনে বাড়ির একটু দূরে তার নিজের কাঠের দোকানে যান। আচমকা সকাল 9টা নাগাদ দোকানের বাইরে টিনের উপরে আহত অবস্থায় সন্তোষকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার পর স্ত্রী শ্রীমতীকে
তারা ডাকাডাকি করলে তিনি ঘটনাস্থলে আসতে চাননি। না আসায় তারা তাকে সন্দেহ করতে থাকেন। পরে তাকে চাপ দিলে তিনি মারধরের কথা স্বীকার করেন। ঘটনার পরই জনরোষ থেকে বাঁচাতে পুলিশ শ্রীমতীকে থানায় নিয়ে যায়। পরে গ্রেপ্তারও করা হয় তাকে। ভুঁড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সুবোধ ঘোষ জানিয়েছেন, যে লোকটি মারা গিয়েছেন তিনি কাঠের কাজ করতেন, খুবই নিরীহ ভদ্রলোক ছিলেন। শুনছি ওনার স্ত্রী নাকি গ্যাসের সিলিন্ডার দিয়ে তার মাথায় আঘাত করেছেন। তিনি চান পুলিশ তদন্ত করুক, অভিযুক্ত তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হোক। পঞ্চায়েত প্রধান সুবোধ ঘোষ কি বলছেন শোনাবো তার বক্তব্য। মানে খুনই হয়ে গেছে, খুন করেছে এরকম একটা খবর আমার কাছে গেল। মানে কীরকম বিষয় না, স্ত্রী তার স্বামীকে নাকি মেরে ফেলেছে। সেই খবরটা শোনার পরেই আমার লোকাল এখানে যারা কর্তা সদস্য যারা খবরটা দিল তাদের কাছ থেকে জানলাম যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। যে লোকটি মারা গেছে সে কাঠের কাজ করতো, খুবই নিরীহ ভদ্রলোক ছিলেন। ওনার স্ত্রী নাকি এসে মাথায় আঘাত দিয়েছে, শুনছি এসে যে সিলিন্ডারে করে মেরেছে। তারপরে এখানে স্পটেই মারাই গেছে। এখানকার মানুষের বক্তব্য অনুযায়ী জানতে পারলাম স্পটেই মারা গেছে। আমি চাইছি প্রশাসন তো হস্তক্ষেপ করেছে, গলসি থানা প্রশাসন নিয়ে গেছে, আসামিকেও নিয়ে গেছে, স্ত্রীকেও নিয়ে গেছে এবং যে মারা গেছে তাকেও নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে এটাই আবেদন রেখেছি যে তদন্তে সাপেক্ষে উপযুক্ত ব্যক্তির যিনি অন্যায় করেছেন তার স্ত্রী হোক যেই হোক তার শাস্তি হোক। এবং উনি অঙ্গনওয়াড়ি টিচার ছিলেন। সবচেয়ে বড় আশ্চর্য লাগছে যে একজন শিক্ষক এই যে কাজটা করতে পারে, এটাই আমার কাছে বড় অবাকের ব্যাপার। তা আমি চাই যে ওরম একজন মহিলাই হোক যাই হোক অন্যায় করলে তার শাস্তি হোক এবং তার কঠিনতম শাস্তি হোক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার দোষ স্বীকার করেছেন। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সুজাতা মেহরা আমার কলিগ এ বিষয়ে তার বক্তব্য জানাচ্ছেন। তিনি কি দেখতে পেয়েছেন ঘটনাস্থলে শুনবো তার মুখেই। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল দীর্ঘদিন ধরে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পরিবারের তরফ থেকে, গ্রামবাসীদের তরফ থেকে। এবং তারই পরিণতি যে এমন মর্মান্তিক হতে পারে এটা কিন্তু ভেবেই অবাক হচ্ছে গ্রামবাসী থেকে আত্মীয় পরিজন যারা শুনছে সকলেই। স্বামীরকে মৃত্যুর দায়ে অভিযুক্ত কে না নিজেরই স্ত্রী, এবং তিনি একটি আইসিডিএস কর্মী, আইসিডিএস কেন্দ্রের শিক্ষিকা। স্বাভাবিকভাবেই কিন্তু খুব অবাক করা, চাঞ্চল্যকর একটা ঘটনা এবং মর্মান্তিক। যেটা জানা যাচ্ছে পরিবারের তরফ থেকে, যিনি মারা গেছেন তিনি হচ্ছেন সন্তোষ কুমার মজুমদার ওরফে সুনীল বাবু। আর যিনি গ্রেপ্তার হয়েছেন ওনার স্ত্রী শ্রীমতী মজুমদার। এই দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে কিন্তু অশান্তি লেগেছিল। বিভিন্ন কারণ নিয়ে দুজনের মধ্যে কখনোই বনিবনা হতো না, প্রায় দিনই ঝগড়া হতো। এই যে যেদিনকের এই ঘটনা, সেদিনের কিছুক্ষণ আগেও সকালের দিকেও কিন্তু দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, এমনটা প্রতিবেশী এবং পরিবারের তরফ থেকে জানা যাচ্ছে। আর মৃতের যিনি মেয়ে রয়েছেন তিনি তো একদম দাবি করছেন যে কঠোরতম কঠোর শাস্তি চাই তার মায়ের। এমন মা তার দরকার নেই, যেখানে বাবাকে দিনের পর দিন অত্যাচার করেছে এবং তারও জীবনটা নষ্ট করে দিয়েছে। তিনি যেটা জানাচ্ছেন, মেয়ে যে বিয়ে হয়েছে তার এক বছর আগে, কিন্তু বিয়ের পর থেকে মায়ের এমন আচরণের জন্য তিনি শ্বশুরবাড়িতে আসতে পর্যন্ত পারতেন না, তার জীবনটা নষ্ট করে দিয়েছে। একজন শিক্ষিকা যিনি আইসিডিএসে শিক্ষকতা করেন, তার কাছ থেকে এরকম ব্যবহার, এরকম আচরণ, এরকম একটা তার বিরুদ্ধে অভিযোগ স্বভাবতই মানতে পারছে না অনেকেই। কিন্তু এটা ঘটনা যে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হতো না। ঘটনার দিন তার বৌমা যেটা জানাচ্ছেন যে সকালবেলায় রেশন তুলতে গেছিলেন, কিন্তু তার আগে স্বামী স্ত্রীর মধ্যে মানে শাশুড়ি এবং শ্বশুরের মধ্যে এদিনও ঝগড়া হয়েছিল। তারপরে শ্বশুরমশাই রেশন নিতে যান, রেশনের ওখানে আঙুলের ছাপ নিয়ে কিছু একটা সমস্যা হয়, তার জন্য বৌমাকে ডেকে পাঠান। বৌমা সেখানে যায়, কিন্তু সমস্যা মিটে গেলে তিনি আবার বাড়ি ফিরে আসেন। তার শ্বশুরমশাই তাকে বাড়ি ফিরে আসতে বলেন, তারপর শ্বশুরমশাই রেশন নিয়ে আসেন। এরপরে তিনি যে কাঠমিস্ত্রি ছিলেন শ্বশুরমশাই, যিনি মৃত সুনীলবাবু, তিনি তার কর্মক্ষেত্রে চলে যান। তারপরে কি হয়েছে তিনি জানেন না, কিন্তু কিছুক্ষণ পরই জানা যায় যে এলাকাবাসীদের তরফ থেকে তাকে জানানো হয় যে সুনীলবাবু তারই যেখানে কর্মস্থল, সেই কাঠের যে দোকান, সেই ফার্নিচারের দোকান, সেখানে তিনি একটি টিনের ওপরে আহত অবস্থায় পড়ে রয়েছেন। বৌমা দৌড়ে দৌড়ে যায় এবং সেখানে গিয়ে তিনি দেখতে পান শ্বশুরমশাইকে। তিনি ওঠানোর চেষ্টা করেন, কিন্তু তার ডাকাডাকিতে কিছুটা সাড়া দেয়, তারপরে তিনি নেতিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে স্বাভাবিকভাবেই তাকে মৃত ঘোষণা করা হয়।
প্রতিবেশীরা যখন এই ঘটনার জন্য শ্রীমতী মজুমদারকে জানাতে যান এবং ডেকে পাঠান, তখন তার কাছ থেকে কিন্তু একটা অদ্ভুত রকমের অভিব্যক্তি পাওয়া যায় যে তিনি আসতে চাননি এবং তিনি বলেছিলেন যদি মরে যায় তো তোমরা নিয়ে গিয়ে পুড়িয়ে দাও। অবাক করা ব্যাপার। প্রতিবেশীরা, গ্রামবাসীরা সকলেই কিন্তু ক্ষেপে ওঠে। পুলিশে খবর যায়, পুলিশ আসে এবং তারপর অভিযুক্তকে নিয়ে যায়। কেননা উত্তপ্ত গ্রামবাসীদের হাতে যাতে মারধর না হয় বা তার উপর কোনো রকম আক্রমণ না হয়, তার জন্য পুলিশ তৎক্ষণাৎ তাকে নিয়ে আসে। পুলিশের তরফ থেকে যেটা জানা গেছে, প্রাথমিকভাবে কিন্তু নিজের দোষ স্বীকার করেছে, মারধরের কথা স্বীকার করেছে শ্রীমতী মজুমদার, এবং আজকে তাকে বর্ধমান আদালতে পেশ করছে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গলসি থানার পুলিশ। সত্যি এক মর্মান্তিক ঘটনা, মর্মান্তিক পরিণতি ওই বৃদ্ধের। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে।